সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কাঠমান্ডুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:45। বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ, এমনকি মাঠেই যেতে পারেনি টাইগাররা। একদিন বিশ্রামের পর মঙ্গলবার নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা সাজাবে বিসিবি। ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় অনুসন্ধান কমিটির প্রতিবেদন জনসম্মুখে আসা উচিত বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও হাওয়া বদল হতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে চারিদিক থেকে বাংলাদেশের সুবাতাস আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার আগামীকাল সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেপাল। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটেও একের পর এক নানা সুবাতাস আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে গত ওডিআই বিশ্বকাপে অর্থাৎ 23 বিশ্বকাপে বাংলাদেশের যে নানা অস্থিরতার জন্ম দিয়েছিল, সেই সকল অস্থিরতাকে কেন্দ্র করে এবার নতুন করে তদন্তে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভা, নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা সাজাবে বিসিবি। ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় অনুসন্ধান কমিটির প্রতিবেদন জনসম্মুখে আসা উচিত বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান। একাডেমি মাঠে এবাদতের ফেরার লড়াই। ভারত সিরিজে এই পেসারকে দেখা যাবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা। তারপরও নিয়ম মেনে অনুশীলনে ইনজুরি আক্রান্ত এবাদত। টেস্ট থেকে দূরে থাকা মুস্তাফিজ সাদা বলের অনুশীলন করে যাচ্ছেন নিয়মিত। বোর্ডেও ব্যস্ততা নতুন সভাপতি দায়িত্ব নেয়ার পর। পাকিস্তানের মাটিতে টেস্ট জয় থমথমে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত করেছে। পরন্ত বিকালে বোর্ডে হাজির সভাপতি ফারুক আহমেদ। স্ট্যান্ডিং কমিটির রূপরেখা নিয়ে পরিচালকদের মধ্যে আলোচনা চলমান। গুঞ্জন, বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন ফাহিম সিনহা। ক্রিকেট অপারেশনস আর গেম ডেভেলপমেন্টের পদ পাচ্ছেন নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের পরবর্তী সভা, সেদিন সিদ্ধান্ত আসবে সাকিবকে নিয়েও। জোরালো গুঞ্জন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত থাকছেন সাকিব। এখন পর্যন্ত আমি জানা মতো কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। মিরপুরে ফিরেছেন আলোচিত কিউরেটর গামিনী ডি সিলভা, যার ব্যাপারে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। এদিকে 9 মাস কেটে গেলেও আলোর মুখ দেখেনি 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির প্রতিবেদন, যেখানে উঠে এসেছে বোর্ডের 2 কর্তার নাম। বিদায়ী নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটি যা আড়াল করলেও তা জনসম্মুখে আসা উচিত বলে মত আকরাম খানের। অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারি, সেটা কিন্তু আসলে ভালো। মাঠের বাইরের নানা ইস্যুর পাশে পাকিস্তানে টেস্ট জয়ের আশার কথাও শুনিয়েছেন আকরাম খান। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপের খবর। ভারত ও ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। এখনো পর্যন্ত 10 দেশের 4টি দল। ভারতের 15 সদস্যের দলের অধিনায়ক সহ-অধিনায়ক শ্রীকুমার ধানা, ইয়াস্তিকা ও শ্রীলঙ্কার অন্তর্ভুক্ত নির্ভর করবে তাদের ফিটনেসের উপর। এদিকে ইংল্যান্ডও তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়ক কেট ক্রস, প্রথম আসরে চ্যাম্পিয়নদের সঙ্গী অলরাউন্ডার ফ্রিয়া কেম্প, বেস হেথ, ড্যানিয়েল গিবসনরা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে 3 ওয়ানডে ও 2 টি-20 খেলবে ইংলিশ নারীরা। এবার ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের ফাইনাল কাল। প্রথম শিরোপায় চোখ বাংলাদেশের। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আনফা কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর 2:45টায়। ফাইনাল বলেই আছে অতিরিক্ত সময়, তাই আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে খেলা। এই সেই ট্রফি, আগে 3 বার ফাইনাল খেলেও ছোঁয়া হয়নি। সবশেষ 2 বছর আগের ভুল এবার আর করতে চায় না বাংলাদেশ। পরিকল্পনার সফল বাস্তবায়নে কাজটা সহজ, জানেন বাংলাদেশ কোচ। সাফ যুব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ছিল ভারত। এবার সেই ভারতকে সেমিতে হারিয়ে মানসিকভাবে উজ্জীবিত লাল সবুজের তরুণরা। সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরো মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। ইন্ডিয়ার সাথে আমরা এখন টার্গেট আমাদের ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপটাই। ফাইনালের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
তবে ফুটবলারদের ইনজুরি আর কার্ড সমস্যা চিন্তায় রাখছে কোচকে। নিয়মিত অধিনায়ক ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আশঙ্কামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফাইনাল খেলতে পারছেন না। সেমি জয়ের নায়ক মোহাম্মদ আসিফে আস্থা দলে। লাল কার্ড দেখে মাঠের বাইরে কামাচাই মারমা। আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। স্বাগতিক নেপালও দারুণ ছন্দে। গ্রুপ পর্বে হারিয়েছে বাংলাদেশকে। টুর্নামেন্টে ভারতের 3 শিরোপার চেয়ে 1 কম নেপালে। বাংলাদেশকে আমরা মোটেই হালকাভাবে দেখছি না। তারা কতটা শক্তিশালী সেটা ভারতের বিপক্ষে ম্যাচে প্রমাণ করেছে। তবে ফাইনালে আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। পরিবর্তিত পরিস্থিতিতে শিরোপা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটানোর আশা বাংলাদেশের তরুণ ফুটবলারদের। শাফাত মিদুল, চ্যানেল 24। এদিকে 14 ফুটবলারকে নিয়ে শুরু হলো জাতীয় দলের অনুশীলন। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ফুটবলারদের বাদ দিয়েই হচ্ছে এই প্রস্তুতি। প্রথম দিন ফিটনেসে নজর ছিল কোচিং স্টাফের। ফুটবলাররা আশাবাদী বিরতি কাটিয়ে দ্রুতই ছন্দে ফিরতে পারবেন। হাভিয়ের কাবরেরার পাঠশালায় ফুটবলার কম, কিন্তু মনোযোগে ঘাটতি নেই। 14 জনকে নিয়ে শুরু হলো 3 দিনের ঢাকা মিশন। বিরতি থেকে ফেরায় ফিটনেসেই বেশি মনোযোগ ফুটবলার, কোচিং স্টাফের। ভুটানের আবহাওয়া, চাংলিমথান স্টেডিয়ামের টার্ফ সবকিছুই রাখতে হচ্ছে ভাবনায়। অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে, সেকেন্ড লিগের দিকে আছে। সো তারা কিন্তু অনেকটা রেডি। সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি, আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার, আপনারা জানেন। সো কত আমরা অবশ্যই এগুলোর জন্য আগে আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে, এবং আমরা আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি দুটো ম্যাচ দিয়ে। ওখানে সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল, যেহেতু অফ সিজন ছিল। তো ইনশাল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ করব। কিংস ফুটবলাররা অনুশীলনে, অনূর্ধ্ব 20 ফুটবলাররা নেপালে। প্রথম ম্যাচের আগে ভুটান গিয়ে পুরো দল 6 দিন অনুশীলনের সুযোগ পাবে। চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য, এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনের 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো। আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি, তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সোজা হবে। বুধবার অনুশীলন হবে বসুন্ধরায়, বৃহস্পতিবার কিংসের সাথে হতে পারে প্রস্তুতি ম্যাচ। সেক্ষেত্রে দুদল থেকে ফুটবলার চূড়ান্ত করা সহজ হবে হেড কোচের। অনূর্ধ্ব 20 ফুটবলাররা বৃহস্পতিবার ঢাকায় এসে পরদিন দলের সাথে থিম্পু যাবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও এবার একে একে সুবাতাস আসতে শুরু করেছে ক্রিকেট, ফুটবল এবং বাংলাদেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনের বিভিন্ন সাইট থেকে একের পর এক সুখবর আসতেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি গত ওডিআই বিশ্বকাপের বাংলাদেশে যেই সকল অস্থিরতা লেগেছিল, বিশেষ করে ওডিআই বিশ্বকাপের বাংলাদেশের টিম গঠনকে কেন্দ্র করে যেই সকল প্রশ্ন উঠেছিল, এবার সেই সকল প্রশ্নের উত্তর কি মিলবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।